একজন উদ্যোক্তা হিসেবে সবসময় এই কথাটা মনে রাখবেন, উইনিং প্রোডাক্ট সবসময় একটা ক্লিয়ার এবং পেইনফুল প্রবলেম সলভ করে। তেল সংকট, ন্যাশনাল ইস্যু, গ্লোবাল ইস্যু, লোকাল ইস্যু, পার্সোনাল ইস্যু, ফ্যামিলি ইস্যু, এই যত ধরনের ইস্যুর কথাই বলেন না কেন, এই সমস্ত ইস্যুতে এজ এ উদ্যোক্তা আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত, যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার বিজনেসটা লস হবে না, কিন্তু অন্তত এই সার্ভাইভাল মোডে আপনি আপনার বিজনেসটাকে টিকিয়ে রাখতে পারবেন, দিন শেষে আপনার বিজনেসটা বন্ধ করা লাগবে না। একজন উদ্যোক্তা হিসেবে সবসময় এই কথাটা মনে রাখবেন, উইনিং প্রোডাক্ট সবসময় একটা ক্লিয়ার এবং পেইনফুল প্রবলেম সলভ করে। আপনার যে টার্গেট কাস্টমার, এই টার্গেট কাস্টমারের লাইফের কতটুকু কষ্টের বা কতটা পেইনফুল এবং ক্লিয়ার প্রবলেম সলভ করতেছে আপনার প্রোডাক্টটা, এটাই ডিফাইন করে দিবে এই সমস্ত সিচুয়েশনও আপনি আপনার বিজনেসে প্রফিট জেনারেট করতে পারবেন কিনা। দেখেন, প্রত্যেকটা কাস্টমারের লাইফেই কোনো না কোনো প্রবলেম আছে এবং প্রতিটা প্রোডাক্টেই প্রত্যেকটা কাস্টমারের কোনো না কোনো প্রবলেম সলভ করতেছে। এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার রানিং প্রোডাক্টগুলো নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম সলভ করতেছে। ঠিক আছে? কিন্তু তারপরও সকল সমস্যা তো সমান না। এমন অনেক প্রবলেম আছে যেগুলা কাস্টমারের প্রয়োজন এই সমস্যাটা সমাধান করা। এই প্রোডাক্টটা তার প্রয়োজন, কিন্তু তারপরও সে এই সমস্ত ইস্যুতে নিজেকে মানিয়ে নেয়, কিংবা হচ্ছে ধৈর্য ধরে অনেক পরে গিয়ে কেনে, কিংবা হচ্ছে এখন এই মুহূর্তে কিনে না। কারণ তার নিজের ব্যক্তিগত একটা ইস্যু থাকতে পারে, তার ন্যাশনাল, গ্লোবাল, ফ্যামিলিগত অনেক ধরনের ইস্যু থাকতে পারে, আবার কিংবা আর্থিক প্রবলেমও থাকতে পারে। এই সমস্ত বিষয় বিবেচনা করলে দেখবেন এমন অনেক প্রবলেম আছে যেগুলো প্রয়োজন থাকার পরও কাস্টমার এই বড় প্রোডাক্টগুলো কিনতেছে না কিংবা কিনবে না। এখন একজন উদ্যোক্তা হিসেবে যদি এই সিচুয়েশনে আপনি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে কি আপনি এই সার্ভাইভাল মোডে বিজনেসটা টিকিয়ে রাখতে পারবেন? প্রফিট জেনারেট করতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। তাহলে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এমন কোনো প্রবলেম আইডেন্টিফাই করতে হবে যেই প্রবলেমটা কাস্টমার লাইফের সমাধান না করলেই নাই। অর্থাৎ এই প্রবলেমটা কাস্টমারকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। এমন একটা প্রবলেম যে প্রবলেমটা তাকে ইমিডিয়েটলি সমাধান করতেই হবে। এছাড়া কোনো উপায় নাই। এই সমস্ত বিষয়গুলো আপনি বের করেন। এখন আপনি আপনার যে টার্গেট কাস্টমার আছে, এই কাস্টমারকে নিশ্চয়ই আপনি ভালো করে চিনেন। একজন উদ্যোক্তা হিসেবে যদি আপনার কাস্টমার লাইফের এই ধরনের প্রবলেমগুলা কি, কি আছে, এগুলোই আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন, এগুলো যদি বের করতে না পারেন, তাহলে আমি বলব যে ভাই আপনার উদ্যোক্তা হিসেবে আসলে ব্যর্থ। আপনি জীবনে এখন পর্যন্ত সফল উদ্যোক্তা হইতে পারেন নাই, কিংবা বলার মতো কয়েকজন উদ্যোক্তা হইতে পারেন নাই। এই সমস্ত ইস্যুতে ইমিডিয়েটলি আপনাকে বসা উচিত। আপনার মার্কেটার থেকে শুরু করে আপনার বিজনেসে যারা, যারা কাজ করতেছে ব্যাকএন্ডে, সবাইকে নিয়ে বসান। বসে ব্রেইনস্টর্মিং করেন, নিজে চিন্তা করেন। আপনি যদি কোনো মার্কেটারকে দিয়ে কাজ করান, ওই মার্কেটারকে বলেন এই বিষয়গুলোতে বা এই সিচুয়েশনে আমাকে কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, কিভাবে কি করলে না করলে আমাকে আমার বিজনেসটা সাস্টেনেবল থাকবে এবং হচ্ছে সার্ভাইভাল মোডে চলে যাবে না। ওই মার্কেটার মার্কেট রিসার্চ করে, প্রোডাক্ট রিসার্চ করে, সমস্ত বিষয় জেনে বুঝে আপনাকে হচ্ছে একটা সাজেশন দিতে পারবে। আর যদি এমন মার্কেটারকে দিয়ে আপনি কাজ করেন যে মার্কেটার আপনাকে এই সিচুয়েশনে ভালো একটা পরামর্শ অন্তত দিতে পারে না, তাহলে আমি বলব যে ভাই আপনি, কি বলবো আসলে, কিছু বলার নাই। আপনি কাজ করাইতে থাকেন। দিন শেষে যখন বিজনেসটা ধ্বংস হবে তখন বুঝবেন, তখন টের পাবেন যে আপনি আসলে কতটা বড় ভুল করছেন। যাই হোক না কেন, দিন শেষে বিজনেসটা কিন্তু আপনার। সো এজ এ উদ্যোক্তা আপনাকে ডেফিনিটলি এই বিষয়গুলা অনেক গুরুত্বের সাথে নেওয়া উচিত, এবং এই সমস্ত সিচুয়েশনে আপনি কিভাবে নিজেকে সার্ভাইভার মোড থেকে নিজেকে একটু আপার লেভেলে নিয়ে যেতে পারবেন, এই বিষয়টা এখন ডিফাইন করে সেই অনুযায়ী নতুনভাবে স্ট্র্যাটেজি সাজান, সেই অনুযায়ী নতুনভাবে গোল সাজান, প্ল্যান তৈরি করেন। স্টেপ বাই স্টেপ আপনি কাজগুলো করতে থাকেন। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আগামীকাল আরেকটা লেসন শেয়ার করব। সো এই রিলসটি সেভ করে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।